আসসালামু আলাইকুম। আমরা ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে বইটা হাতে পেয়েছি 2026 সালের। আমরা দেখতে পাচ্ছি গতবারের এই বইয়ের চেয়ে ইংলিশ ফর টুডে গতবারের বইয়ের চেয়ে এইবারের বইটা একদমই নতুন এবং নতুন আঙ্গিকে আমাদের সবগুলোই পরিবর্তন, প্রচ্ছদ পরিবর্তন সহ সবগুলোই পরিবর্তন হয়েছে। আমরা এখানে 2026 সাল দেখতে পাচ্ছি। এই সালের এটা এক্সপেরিমেন্টাল এডিশন অর্থাৎ পরীক্ষামূলক সংস্করণ। এইটা দিয়ে পরীক্ষা করে দেখবে আসলে কিরকম এইটা ফলপ্রসূ হয়। আমরা এখন চলে যাব বইয়ের একেবারে যে ইন্ডেক্স বা সূচিপত্র রয়েছে সেই সূচিপত্রে চলে যাব, গিয়ে দেখব এখানে আগের বইয়ের চেয়ে কিন্তু অধ্যায় সংখ্যা কমে গেছে। আগের বইটা যদি আমরা একটু নিয়ে আসি 25 সালের, তাহলে আমরা দেখতে পাচ্ছি 25 সালের একেবারে সূচিপত্রে যদি যাই, এই নির্দেশনার পরে সূচিপত্র, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আমাদের অধ্যায় ছিল, 42টা অধ্যায় ছিল এবং 87 বা 87 পেজ ছিল। কিন্তু এইবারে আমরা দেখতে পাচ্ছি যে 82 পেজে গিয়ে শেষ অধ্যায়, 18টা অধ্যায় ছিল। কোথায় 42টা অধ্যায় আর কোথায় 18টা অধ্যায়। যাই হোক, আমাদের ব্যাপক একটা পরিবর্তন নিয়ে আমাদের এই ক্লাস 4 এর নতুন ইংলিশ বই। তাহলে প্রথমে ইন্ট্রোডিউসিং ওয়ান আনাদার, মানে একে অন্যের সাথে কিভাবে পরিচিত হবে সেই সম্পর্কে। তারপরে হ্যাভ আ গ্রেট ডে, একটা স্মরণীয় দিন, বিখ্যাত দিন। মাই স্কুল অ্যাসেম্বলি, আমাদের স্কুলের যে সমাবেশ হয়। এইরকম করে 18টা অধ্যায় দিয়ে এই বইটা শেষ হবে। আমরা যদি বইয়ের ভিতরে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ছবি, ঝকঝকে ছবি এবং লেখাগুলো গতবারের বইয়ের তুলনায় অনেক বেশি ভালো, ঝকঝকে, একদম ক্লিয়ার লেখা রয়েছে। সুতরাং কিছু কাজও আমরা দেখতে পাচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপরে গ্রামার বই আলাদা নেই, কিন্তু গ্রামার এখানে কৌশলে এই একই বইয়ের মধ্যে শেখানো হচ্ছে, যেটা গতবারেও ছিল। যাই হোক, আমরা এই পুরো বই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পৃষ্ঠার আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।